এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আমি তো আজকে ভিডিও নিয়ে এসেছি সেই কোরবানির ঈদের পরের একটি ভিডিও, যেটা হচ্ছে এতদিন আমার মোবাইলে ছিল। আমি অতিরিক্ত আলসে একটা মানুষ, এর জন্য ভিডিওটা এতদিন এডিটিংই করতে পারিনি। এখন দেখি আমার মোবাইলের গ্যালারি ভর্তি হয়ে রয়েছে এই ভিডিওগুলো দিয়ে। আমি বলে আয় হায়, ভিডিওটা তো দেওয়াই হয়নি। তো সেদিন সবাই এসেছিল আমার শ্বশুরবাড়িতে। মানে হচ্ছে আমার খালা শাশুড়ি এসেছিল, ছোট খালা শাশুড়ি ঢাকায় থাকে, সে হচ্ছে গ্রামে ঈদে বেড়াতে গিয়েছিল। তো ওই দিন তাদেরই দাওয়াত ছিল। আমার মেজো খালা শাশুড়িও আসছিল, দেওররা আসছিল। তো তাদের আয়োজনে ছিল আজকে রান্না বান্না, হচ্ছে পোলাও, রোস্ট, গরুর মাংস, আরও অনেক কিছু রান্না হয়েছিল। কলই শাক ভাজি, তারপরে হচ্ছে মাছ, বেগুন ভাজা, ভর্তা, মানে অনেক অনেক আয়োজন হয়েছিল। ডালও করা হয়েছিল। তো অনেক অনেক আয়োজন ছিল। তারপরে হচ্ছে সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। আমরা ফ্লোরেই হচ্ছে সবাই বসে পড়েছি, কারণ ডাইনিং টেবিলে একজন দুজন করে আসলে কি খাবে, তা ভাবলাম সবাই একসাথে বসে পড়বো। সেদিন তো হচ্ছে এত গরম ছিল, তারপরে তো এই আইসক্রিমগুলো এনে আমরা খেয়েছি, এত মজা। এই আইসক্রিম গ্রামে গেলে আসলে এই আইসক্রিমগুলোই হচ্ছে মনে হয় সবচেয়ে বেশি শান্তির আর মজার একটি জিনিস। তারপরে সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। সবাই মিলে হচ্ছে নদীর পাড় গিয়েছিলাম, ওখানে নাকি মেলা হচ্ছে, এর জন্য হচ্ছে আমার খালা শাশুড়িরা যাবে, আমাকেও বলছিল যেতে। প্রথমে আমি একদম রাজি ছিলাম না, পরে আসলে রাজি হয়ে ভালোই করেছি, নইলে এইরকম সুন্দর দৃশ্য তো আমি মিস করে ফেলতাম। আমি হচ্ছে একা যেতে সাহস পাচ্ছিলাম না, কারণ আমার হাজবেন্ড হচ্ছে সেদিন বাসায় ছিল না, ও অন্য একটা জায়গায় গিয়েছিল, যার জন্য দুইটা বাচ্চা নিয়ে আমি তো হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলাম। আন্টিরা বললো আমরা আছি, আমরা দেখে রাখবো, তুমি চলো। আমার খালা শাশুড়িরা অনেক ভালো, মাশাল্লাহ, এত ফ্রেন্ডলি, মানে কি বলবো, খুব সুন্দর মিশতে পারে বউদের সাথে। মানে তা আমরা যে বউ, এটা কখনো তারা মনেই করে না, মেয়েদের মতোই ট্রিট করে, আর খুব মানে খুব ভাল লাগে। এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছিল নদীর পাড় বসে, নদীর পাড় গিয়ে তেমন আড্ডা দিই। তার এই যে মেলার খাবার দাবার, এগুলো দেখে তো খুব লোভ হচ্ছিল, কিন্তু আমি বাইরের জিনিস, মানে এই আচারগুলো খেতে একটু ভয় লাগে, আমি একটু কমই খাই। তারপরে এই যে দেখেন ব্রিজের নিচ থেকে এত সুন্দর ভিউ, গ্রামে গেলে এরকম দৃশ্য দেখলে কিন্তু আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তারপর দেখেন সবাই মিলে কত সুন্দর আড্ডা দিচ্ছিল, ছবি তুলছিল, সবাই মিলে একসাথে বাদাম খাওয়া। ভিডিও এডিটিং করতে বসে তো আমি গ্রামকে আবার মিস করছি, মনে হচ্ছে আসলে আবার কবে যাব। সচরাচর তো আসলে যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়, মানে কোনো একটা কারণ ছাড়া যে যাবো এরকম হয় না। হয়তো শীতে একটু বেড়াতে যাওয়া হতে পারে, এই পর্যন্তই। কিন্তু হাজব্যান্ডের চাকরির সুবাদে যেহেতু ঢাকায় থাকি, খুব একটা যাওয়া হয়ই না। এইরকম দৃশ্য দেখলে আসলে মন চায় বারবার যেন গ্রামে যায়। আর আমার বাচ্চারা মাশাআল্লাহ এত আনন্দ করছিল। আরেকটা হচ্ছে আমার দেবরের মেয়ে, আরেকটা ছিল একদম সে বেশি ছোট্ট। আর মেলাতে বেশ ভালোই দোকান বসেছিল। গ্রামে দেখেন কত কত জিনিস, ইভেন মাটির হাঁড়ি পাতিল, সেটা প্রথম দিকেই দেখেছে। আর আমার ছোট মেয়ে, সে তো এত আনন্দ করছিল, হাতই ধরবে না, হাত ছেড়ে ছেড়ে সে দৌড়াচ্ছিল। এই যে আন্টিদের তো বাদাম খাওয়া এখনও শেষে না। ও আমার মামি শাশুড়িরাও আসছিল, তারপরে এক ননা, সেও আসছিল। মানে সবাই মিলে অনেক ভালো মজা করেছি। তারপরে এই চাটা এত মজা ছিল, খুবই মজা। গ্লাসে করে এরকম চা কে কে খেয়েছেন, তাও আবার এইরকম নদীর ধারে বসে চা খাওয়া, কি একটা অন্যরকম ব্যাপার না? অনেক বেশি ভালো লাগছিল আমার। আমি তো আবার মিস করছি সে চাটা খেতে পারতাম। তারপরে আমরা অনেক কিছু খেয়েছি, এর মধ্যে ছিল এই আইসক্রিম। তার যেগুলো বানানো ছিল সব শেষ হয়ে গেছে, তো এর জন্য আইসক্রিমওয়ালা আবার নতুন করে বানাচ্ছিল। আমরা দেখছিলাম আসলে আইসক্রিমগুলো কিভাবে বানায়, কি সুন্দর বানিয়ে লাইভ বিক্রি হচ্ছে, মানে বানিয়ে সাথে সাথে সে বানাচ্ছে বিক্রি হচ্ছে, বানাচ্ছে বিক্রি হচ্ছে। অনেক মজা এই আইসক্রিমগুলো। আমার বেবি তো আইসক্রিম দেখে দেখেন ঘামিয়ে কি অবস্থা, কারণ এত গরম ছিল, আর গরমে এরকম একটু আইসক্রিম হলে এটাই যেন আসলে শান্তির খাবার। তার মধ্যে আমরা সবাই মিলে তারপর আইসক্রিম খেলাম। তারপর হচ্ছে চলে যাব, এর জন্য রওনা দিচ্ছিলাম। কিন্তু এই সময়টা না দৃশ্যগুলো আরও বেশি সুন্দর লাগছিল। দেখবেন নদীর পাড়টা এত সুন্দর, চারিদিকটা অনেক ভালো লাগছিল। আমার ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ বসে থাকি, কিন্তু গরমে বাচ্চাদের নিয়ে আসলে আর সম্ভব না। তারপরে এই যে ব্রিজের উপর থেকে দেখেন মেলাটাও দেখিয়ে দিচ্ছি, একটু ভালোই লাগছিল। ব্রিজের উপরে কিন্তু বেশি ভালো লাগে, কারণ ওখানে না বেশি বাতাস লাগে নিচের থেকেও। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবার কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন অবশ্যই। হ্যাঁ, তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।